ভাই না। যদি ভাই যদি হইতো তাহলে তো চাইনিজ করলে প্রকাশ্যে সবার সঙ্গে আমার খুব হয়তো না। পাংশা থানার লোকজন নিয়ে আসে, তারা গাঁজাখোর মদখোর সন্ত্রাস বাহিনী করে, তারা আমাদের উপর অত্যাচার জুলুম করে, বেঁকে ঠেকে নিয়ে এসে আমাদের দাবড়ায়। আমরা আতঙ্কের মধ্যে থাকি, আমরা রাতে বাসায় থাকতে পারি না। ঠিক আছে, আমাদের যেখানে পাবে সেখানেই কুপাবে, মারবে, আমাদের এইরকম ভয়ভীতি দেখাচ্ছে। শফিক আর মিরাজরা তো গাঁজা খায়, এরা অনেক লোকজন আছে বুঝেছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 16 এপ্রিল দুপুরে আপন চাচাতো দুই ভাই শফিকুল ইসলাম ও লিটন প্রামাণিকের মধ্যে হাতাহাতি হয়। এই হাতাহাতিতে শফিকুল ইসলাম চোট পেয়ে আহত হওয়ার নাটক করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে লিটন প্রামাণিক সহ 7 জনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন বলে অভিযোগ করলেন লিটন প্রামাণিক। ওখানে হাটের পর যে একটা বিল্ডিং হচ্ছে, ওখানে আমরা জমি পাবো, সেই জমি জায়গার বিষয় নিয়ে মামলা চলতেছে কোর্টে। তো তারা জোর জুলুম করে ওখানে বিল্ডিং করতেছে এবং পাংশা থানার লোকজন নিয়ে আসে, শফিকুল ইসলাম পাংশা থানার লোকজন নিয়ে আসে আমাদের উপর হুমকি দেয়। এবং শফিকুল ইসলাম আছে বাড়িওয়ালার ভাই, রাজীবের ভাই, সে পাংশা থানার লোকজন নিয়ে আসে, তারা গাঁজাখোর মদখোর সন্ত্রাস বাহিনী করে, তারা আমাদের উপর অত্যাচার জুলুম করে, বেঁকে ঠেকে নিয়ে এসে আমাদের দাবড়ায়। আমরা আতঙ্কের মধ্যে থাকি, আমরা রাতে বাসায় থাকতে পারি না। ঠিক আছে, আমাদের যেখানে পাবে সেখানেই কুপাবে, মারবে, আমাদের এইরকম ভয়ভীতি দেখাচ্ছে। তারাই নাটক করিয়ে এই কেস আমাদের নামে মামলা করেছে এবং সে ডিক্লার দিয়েছে যে আমরা তার কাছে 10 লক্ষ টাকা চাঁদা ধরেছি। আমাদের ভাই বাপ আমরা কেউ আমরা সন্ত্রাসবাদী না, আমরা চাঁদাবাদী না, আমরা গাঁজাখোর না, মদখোর না। তারা দুই ভাই হচ্ছে গাঁজা খায়, গাঁজার ব্যবসা করে, বড়ির ব্যবসা করে। এর আগেও তার ভাই একটা কুমারখালী থানা পান্টিতে বড়ি আনবার যায়, পুলিশের দাবুর খেয়ে তার পা ভাঙে, গাড়ি কুষ্টিয়া কুমারখালী পান্টিতে তার গাড়ি আটকে রাখে, তখন যায় তার গাড়ি নিয়ে আসা হয়। এই বিষয় গোপন ছিল, এখন যাচাই হচ্ছে। আসলে প্রকৃত আমরা তো মারামারি হরিদরি করি নাই, তারাই অভিনয় করিয়ে হাসপাতালে যায় আমাদের নামে মিথ্যা মামলা করেছে যে আমরা চাঁদা ধরেছি তার কাছে, তার মারধর করেছি। আমি এর তদন্ত বিচার চাই, আমি নিষ্পাপ একজন লোক, আমি কোনো প্রকার হরিদরি গ্যাঞ্জাম করি না। আপনারা এলাকায় যা যাচাই বাছাই করে দেখেন, 5 জনের মুখে শোনেন যে এই লিটন, এই ছেলেটা এলাকাতে কোনো সন্ত্রাসীগিরি করে নাকি, কোনো কারোর উপর জোর জুলুম করে নাকি। আমি রাজনীতি করি, আমি আলাউদ্দিন খানের সাথে রাজনীতি করি, আমি বিএনপি করি, আমি বিএনপি একজন যুব দল। তো আমি আপনাদের কাছে বলছি, আমি সুস্থ বিচার চাই। কেন আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে? আমরা মামলা করিনি, আমরা কোনো মামলা করিনি। আমাদের হ্যাঁ, তারা মামলা করছে 4 জনের নামে, যত সম্ভব আমি শুনেছি। আমরা নকল উঠাই নাই। আমার গত রাতে আমার বড় ভাইয়ের আর আমার ছোটো চাচার আনুমানিক রাত 1টা বা 1:30টার দিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে থানায়। আমরা তাৎক্ষণিক নেতা পর্যায়ে জানাই, তারা বলছে সকালবেলা এসে এটা ব্যবস্থা করা যাবে। আমরা এসে কথাবার্তা বলছি। এখন আমার চাচার আর আমার ভাইয়ের থানা চালান করে দিয়েছে, আমরা এখন জামিন ধরবো। আমরা সুস্থ বিচার চাই। শফিকুল ইসলাম বলছেন, চাঁদা না দেয় লিটন প্রামাণিক সহ তার পরিবারের লোকজন চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়েছেন। আগে হলে আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করে। 10 লক্ষ টাকা যখন দাবি করে, এই লিটন আর হলো রতাই আর ওসমান, যে বিল্ডিং করতেছে, বিল্ডিং এর চাঁদা দেওয়া লাগবে। না, এই বিল্ডিং এর দায়িত্ব আমি। না, আমি মালিকের কথা তো বলি নাই। মালিক হইলে আমার মামা নেই, আমার ভাই হইলো ইটালি প্রবাসী, আমার এই আমার মামা নাই, সে বিধবা। এই বিল্ডিং সম্পূর্ণ দায়িত্ব আমার পর দেয়, আমার পর দিলি পরে আমি এই বিল্ডিং এর দায়িত্ব, মূল দায়িত্ব আমি। মানে মৌখিক না লিখিত দায়িত্ব কোনটা? একদম মৌখিক, লিখিত সব দায়িত্ব আমার কাছে আছে। লিখিত কি আছে না? আর এই জমি নিয়ে কেসে কোর্টে মামলা চলছে? কোর্টে মামলা চলছে কি না চলছে আমরা এখন তো নোটিশও পাইনি, কিছুই জানি। আমরা তো শুনতে পারলাম জমি নিয়ে কোর্টে মামলা চলছে। হ্যাঁ, কোর্টে মামলা চলছে, তার জমি তার সাইডে আছে। আমি যে জায়গাটা বিল্ডিং হচ্ছে, ওই জায়গাটা আমার কাগজপাতি বৈধ জায়গা, লিখিত আমি আছে, লিখিত আমার আছে। লিখিত থাকার পরে আমি 6 লক্ষ টাকা দিছি। তো বিল্ডিং এর জন্য টাকা আপনার কাছে চাবে কেন? চাঁদার টাকা দায়িত্ব আমি। আপনার কাছে কোনো চাঁদার প্রুফ আছে যে চাঁদা চাইছে? হ্যাঁ। কিভাবে চাইছে? প্রমাণ আছে। কিভাবে? হ্যাঁ, কিভাবে চাইছে? মানুষের মাধ্যম দিয়ে। এই মানুষের মাধ্যম দিয়ে কি চাঁদা প্রমাণ হয়? হ্যাঁ, প্রমাণ হয়।
আমি প্রমাণ দেব। সাদা প্রমাণ করতে হলে অডিও ভিডিও লাগে, সেটা আমার নাই। সেটা বলেন। হ্যাঁ, সেটা আমার নাই। সেটা বলেন যে লোক মারফত মৌখিক। হ্যাঁ, মৌখিক যে চাঁদা দাবি করছে, আমি আপনার কাছে কোনো প্রুফ নাই যে চাঁদা চাইছে? না। হ্যাঁ, প্রমাণ আছে, মোবাইল নাম্বার আছে, মোবাইলে কল দিয়ে টাকা চাইছে। হ্যাঁ, সবটাই আছে। কল রেকর্ড আছে? হ্যাঁ, কল রেকর্ড আছে। কল রেকর্ড শুনাইতে পারবেন যে চাঁদা চাইছে? হ্যাঁ, আমি আরো 3-4 জনের সাক্ষী রাখছি। আমি 3-4 জনের সাক্ষী রাখছি। তার কারণ ওর সাথে আমার কোনো গন্ডগোল ফেসাদ কিছুই না। অজগবি শহ লোকের ভিতর আমার কি কারণে এলো পাতার এভাবে চাইনিজ করলে দেশে অস্ত্র নিয়ে কেন ওরা হামলা করলে সেটার ভিডিও ফুটেজ আছে। কেন, আমি কি অন্যায় করেছি? আমার অন্যায়টা দেখাতে হবে, আর আমার দোষ কি দেখাতে হবে। আর ও কেন, ও যদি বিএমপি করে থাকে তাহলে ছাত্রলীগের আমলিগের পোলাপান কেন নিয়ে আসলো, টাকা দিয়ে ভাড়া করে কেন নিয়ে আসলো? আমার সবাই, আমার গ্রামের সবাই, খোকসা থানা, আলাউদ্দিন চাচা, সবাই A to Z সবাই জানে, সবাই জানে। প্রত্যক্ষদর্শীরা বলছেন এখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। শফিকুল ইসলাম, লিটন প্রামাণিক সহ 7 জনের নামে মিথ্যা চাঁদাবাজি সাজানো নাটক করেছে। ওই শফিক আর মিরাজ এরা তো গাঁজা খায়, এরা অনেক লোকজন আছে বুঝেছেন। এরা লোকজন নিয়ে আসে এর ঘেরা করে মারার জন্যে, মানে বড় বড় শস্ত্র নিয়ে তারা মারেওছে। তার সাইকেল টাইকেল সব ভেঙে দিয়েছে। তারপর তিনি দৌড়ে যায় আমার এক মানে আত্মীয় বাড়ি দৌড়ে উঠেছে বুঝছেন। তারা আবার সেভ করছে, তারে কোনো রকমে বেরোতে দিচ্ছিল না। তারপরে এদিক থেকে লোকজন যায় তারা নিয়ে আইছে। দোষ আছে শফিকেরই দোষ, কারণ শফিক যদি এই কাজটা না করতো মনে করেন এই গন্ডগোলটা বাঁধে না, বুঝতে পারছেন। ওরা যদি বলতে যে আমার স্বাস্থ্য ভাই আসলে মিল করে নি, কিন্তু ওরা যা কোনো মতোই মিল করতে চাচ্ছে না। টাকার জোর আছে, গাঁজা খাওয়া লোক আছে ওরে বুঝছেন, সেজন্য ওরা কোনো মতোই মিল করতেছে না। কারণ গাঁজা খাওয়া লোকে ডাকলেই পাওয়া যায়, এরা 500 টাকা দিলি পরেই মনে করেন চলে আসবিনি, আমার পক্ষে কথা কবিনি, দাঁড়াবিনি। শফিকুল মার খায় না। শফিকুল মানে যে এরকম হওয়ার পর তখন এনে বলতেছে যে আমার 10 লাখ টাকা চাঁদা চাইছে, মানে সবার সামনেই বলতেছে, এরকম জোর দিয়ে কথা বলতেছে সবার সামনেই যে 10 লাখ টাকা চাঁদা চাইছে। আসলে সব কিছু মিথ্যা। তারপরে সে দৌড়ে যাতে যাবে খাদের ভিতরে পড়ে গেছে, শফিক পড়ে গেছে। পড়ে যাওয়ার পর একাই পড়ে গেছে, পড়ে যায় একটু কাটি গেছে, বস আমার মারছে বুঝছেন। এই হচ্ছে কাহিনী। কিন্তু এরাই কিন্তু আমার ভাসুরের মারার জন্য এই জায়গায় লোকজন, গাঁজা খাওয়া লোকজন টোজন নিয়ে দাঁড়াইছিল, তার মারেওছে। কি নাম? আমার ভাষার নাম কি? আমার ভাসুরের নাম আছে ওসমান। লিটন কি হয়? লিটন ভাসুর হয়, এরা ভাই ভাই। ভাইয়ের যদি কেউ আক্রমণ করে ভাই কি বসে থাকে বলেন? ভাই তো অবশ্যই এগিয়ে যাবে। কিন্তু আমি তো আর হঠাৎই মনে করেন যে একজনের তো সরে যায়, একজনে মারা যায়, বলেন মারা যায়, সে যদি অপরাধ না করে তাহলে সরে যায়, আঘাত করা যায় না। কারণ তারা সকালে এই কাণ্ড কারখানা করছে দেখে মারামারি মন করেন। একজন যদি মিথ্যা অপবাদ দেয় যে 10 লাখ টাকা একজনের কাছে, একজন পরে বিক্রি করে তার কাছে 10 লাখ টাকা যদি একজন চাঁদা চায়, এটা কোনো কথার মতো পড়ে। আর এই গ্রামে আপনি ঘুরে এই কথা না করে চাঁদাবাজি করে না, এরা স্বাস্থ্য ভাই ভাই কাম করে খায় ছিল। তারপর হঠাৎ করে যদি কেউ আপনি জোর গলা, আপনার গলায় জোর আছে দেখে কি আপনি বলবেন 10 লাখ টাকা কি বসে করে, এরকম কথা কি বলতে পারেন? সে 10 লাখ টাকা তার চাঁদা দিল কিভাবে? তাহলে এটা সত্যি না মিথ্যে কথা? তাহলে দোষ কার? দোষ শফিকের। এটা বললো কেন? ওই তো হসপিটাল মারকে ভর্তি, ওই তো মারকে ভর্তি। ওহুদাহুদি ভর্তি আর আছে। হ্যাঁ, ওহুদাহুদি ভর্তি আর আছে। তো মারি নাই, ওহুদাহুদি ভর্তি আর ওই জায়গাটা মন করে যে কাছে আছে না, থানার কাছে মারেছে, জামাই তাই করতেছে। বলেন না মারা নাই তো, ওর কেউ মারি নাই, ওর কেউ মারি নাই, ওই একাই পড়ে গেছে, নিজে কাটে ওই আমদানি করে বেড়াচ্ছে। ওরা তো মামলা করেছে। হ্যাঁ, মামলা তো করতে পারে। আমি যদি যা বলে মামলা আমার ভাই তুমি উঠাইছে, মামলা নেবে না, টাকার দাম অবশ্যই বলেন না। 20 লাখ টাকা দিয়ে সব টাকা দিয়ে দিও, অবশ্যই একদম মামলা নিতে পারে। তাহলে মিথ্যাভাবে ফাঁসাচ্ছে। হ্যাঁ, কাদের ফাঁসানো হচ্ছে? লিটনদের মানে হচ্ছে উসমান, লিটন, আলিম, মিলন। মন করেন এরা বিদেশি ইটালির টাকা আছে না, এই টাকা লুট করবে কিভাবে? অবৈধ টাকা মানে খরচ করবে কিভাবে? আর মনে করেন যে গাঁজা খায় সব, মানে যেসব ওরে লোকজন আছে প্রায় শস্ত্র নিয়ে এসে এরা মারার জন্য রেডি হয়ে থাকে বুঝছেন। এরা সব ভাড়াটি গুন্ডা। তাহলে মিলন লিটন এরা কি বাড়ি থাকতে পারছে না? না, এরা বাড়ি থাকতে দেয় না, এরা হাটে বড় আটকে দিচ্ছে না বুঝছেন। কেস মামলা এরা লোকজন নিয়ে সবসময় এই বসা বাজারে করে বসে থাকে, এদের মারবে। হ্যাঁ, এরা দুই ভাই কিন্তু সব গাঁজা এই গ্রামে সবার কাছে বলে বেড়ান এর ছোট ভাই মিরাজ গাঁজা খায়, এর ওর অনেক লোকজন আছে। আপনি প্রমাণ করবেন না, আমরা একদিন ধরা দেবো না, তারপরে দেখতে পাবেন ঠিক না বেঠিক। এটা প্রমাণ করা যাবে না, এরা কোনো মিথ্যা কথা না, ওরা মারপাটি করে গাঁজা খায়। ঠিক আছে।
খোকসা থানা পুলিশ বলছেন ওই রাতে এই মামলায় ওসমান ও আকাম নামে দুজনকে গ্রেপ্তার করে পরদিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদেরকেও গ্রেপ্তার করা হবে।